সাকুরা বা চেরি ব্লসম হলো জাপানের সংস্কৃতির একটা অংশ। এটা শত শত বছর ধরে জাপান এই ফুলগুলো গাছ বিভিন্ন জায়গায় লাগিয়ে আসতেছে এবং এইটার প্রত্যেকটা বছর একটা নির্দিষ্ট সময়ে এই ফুলগুলো ফোটে এবং প্রচুর পরিমাণে পর্যটক জাপানে শুধুমাত্র এই চেরি ব্লসম দেখার জন্য আসে। সো আমি অলরেডি অনেকগুলো ভিডিও এবং অনেক ছবি দিয়েছিলাম এবং দেখিয়েছিলাম যে কী পরিমাণ মানুষ এখানে আসে। তো আজকে আমার যে বাসা, সেই বাসার কাছেই এখানে একটা স্কুল আছে। স্কুলের পাশে চেরি ব্লসম গাছ আছে। চেরি ব্লসম গাছের মেইন যে বিষয়টা সেটা হলো এই গাছের যখন ফুল আসবে তার আগে অটামের সময় পাতাগুলো কালারফুল হয়ে একবারে সুন্দর লাল মতো কালার হয়ে পাতাগুলো সব ঝরে যায় এবং গাছে কোনো পাতা থাকে না এবং পাতা ছাড়া একটা স্কেলিটনের ভিতরে এই ধরনের ফুলগুলো ফোটে, যেইটা স্পেসিফিক্যালি দেখতে অনেক বেশি ভাল লাগে এবং এই ফুলগুলো এত বেশি ফোটে এটার একবারে পুরো গাছ ছেয়ে যায় এবং সাদা দেখতে। সাদার ভিতরে পিঙ্ক আছে, লাল আছে, অনেক ধরনের চেরি ব্লসম আছে। সো সবচেয়ে বেশি যেটা পাওয়া যায় সেটা হচ্ছে সাদা এবং সাদার ভিতরে হালকা হালকা একটু গোলাপি রঙের এবং দেখতে আসলেই সুন্দর লাগে। এমন না যে ইন্ডিভিজুয়াল ফুল, একটা ফুল দেখতে অনেক সুন্দর, একসাথে অনেক ফুল থাকে তখন দেখতে ভালো লাগে এবং জাপানিজরা এই সময়টাতে এটাকে সবচেয়ে বেশি উপভোগ করে। প্রচুর পরিমাণে পর্যটক আসে এবং যেই স্পটগুলোতে সবচেয়ে বেশি চেরি গাছ থাকে ওই স্পটগুলোতে তো জায়গাও পাওয়া যায় না, এত পরিমাণে মানুষ থাকে। সবাই গাছের নিচে গিয়ে বসে থাকে, গল্প করে, আড্ডা দেয় এবং মেলার মতো বসে, অ্যাজ লাইক বাংলাদেশে ঈদের সময় যেরকম হয় এরকম। সো আমি আরেকটু ভিতরে আসলাম। এখানে যে স্কুল আছে স্কুলের পাশে পার্কে আপনারা দেখতেছেন কত পরিমাণে চেরি ব্লসমে কী পরিমাণ ফুল ফুটে আছে এবং পুরো গাছ এরকম ছেয়ে আছে পুরো চারিদিকে এবং এখানেই বাচ্চারা খেলাধুলা করে, অনেক মানুষ আসে এখানে এসে সময় টাইম স্পেন্ড করে। এটা হচ্ছে সে বাচ্চাদের খেলার মাঠ, এই যে চারদিকে। সো এটা আমি এখন অফিস যাচ্ছি, তো ভাবলাম এখানে একটা ভিডিও করি এবং এই এরিয়াটা আসলে অনেক সুন্দর। আশেপাশে অনেক পার্ক আছে এবং আমার বাসার যেই রাস্তাটা, এই রাস্তার আশেপাশেও প্রচুর পরিমাণে চেরি গাছ আছে এবং এই চেরি ব্লসম বা সাকুরা গাছ জাপানের সব জায়গাতে, একবারে সব জায়গাতে, ওরা আর কিছু লাগাক বা না লাগাক, ওরা ফুল গাছ জাপানের সব জায়গাতে এবং ওরা এগুলোকে এত সুন্দরভাবে মেনটেনেন্স করে যেটা আনবিলিভেবল। প্রত্যেকটা জায়গাতেই জাপানের এই সৌন্দর্যবর্ধক গাছগুলো লাগানো থাকে, এটি জাপানে খুব নর্মাল।